আমাদের কাছে একজন জানতে চেয়েছেন যে আমি কারো কাছ থেকে মোটা অঙ্কের টাকা পাই, আমার থেকেও অনেকে টাকা পান, এক্ষেত্রে যদি আমরা উভয়ই মৃত্যুবরণ করি তাহলে কিয়ামতের দিন আমাদের হিসাবটা কেমন হবে? দেখুন, পাওনা দেনার ব্যাপারটা খুবই জটিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে তোমরা তোমাদের নিজেদের মধ্যকার হিসাব নিকাশ, তোমাদের নিজেদের মধ্যকার পাওনা দেনাগুলোকে চুকিয়ে নাও, যেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না এবং কেউ কোনো ছাড়ও দিবে না। বাপ সন্তানকে, সন্তান বাপকে পর্যন্ত ছাড় দিবে না। সো আপনি কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছেন বা যে কোনো কিছুর আপনি দেনা আছেন, তাহলে সেটি আপনাকে মৃত্যুর আগে আগে আদায় করে দিতে হবে। যদি আদায় না করেন তাহলে সেক্ষেত্রে কিয়ামতের পর, কিয়ামতের দিন আপনাকে সেটা আদায় করতে হবে। এখন আপনি বলতে পারেন যে সেখানে তো আমার টাকা পয়সা থাকবে না, ঋণ দেবো কি দিয়ে? তো সেখানে টাকা পয়সা দিয়ে ঋণ দিতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি এবং অভাবী কে, রিক্ত হস্তকে? সাহাবায়ে বলেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে নেক আমল করে গেছে, নামাজ রোজা দিনদারি ভালো কাজ করে গেছে, ইসলামের আলোচনা শুনেছে করেছে, সে পাওনাদারদের কিয়ামতের ময়দানে পাওনা জায়গায় তার নেকামলগুলো আল্লাহ তাআলার তরফ থেকে দিতে নির্দেশ করা হবে। এগুলো দিয়ে দিয়ে সে তার রিক্ত হস্ত হয়ে জাহান্নামে চলে যাবে। এই জন্য পাওনাদারকে দুনিয়াতে পাওনা পরিশোধ না করলে কেমন দিন আমার আমল থেকে পাওনা পরিশোধ করতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন আমাদের পাওনাগুলো দুনিয়াতে থাকা অবস্থায় আমরা চুকিয়ে ফেলি। একটি পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে আমাদের আসলে কি কি করা উচিত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা উচিত। তিনি যখন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন তখন কিন্তু সেখানকার ইহুদি, অন্য ধর্মাবলম্বী, বেদুইন, শহরের প্রত্যেকটা মানুষের অধিকারকে সংরক্ষণ করবার জন্য ঐতিহাসিক মদিনা সনদ তিনি রচনা করেছেন এবং তিনি কিন্তু অ্যাবসোলিউট জাস্টিস সেখানে প্রতিষ্ঠা করেছেন, যার কারণে সেখানে সব ধরনের মানুষ নিরাপদ ছিল। অন্য ধর্মের মানুষ, মুসলমানদের কারোর সাথে তার ব্যক্তিগত পর্যায়ে দ্বন্দ্ব হয়েছে, বিচার এসেছে, দেখা গেল যে তথ্য উপাত্ত প্রমাণে অন্য ধর্মাবলম্বী তিনি সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, তার পক্ষে রায় গেছে। এখন এটা 2024 সনে বসে ভাবলে আমাদের কাছে মনে হবে এটা আর এমন কী আছে? আমাদের আদালতগুলোতে এরকম অহরহ বিচার হয় যে হিন্দু মুসলিম হয়তো বাদী বিবাদী, রায় মুসলিম হিন্দুর পক্ষে গেছে, ভারতের মতো দেশে মুসলমানদের পক্ষে কোনো রায় গেছে, এরকম তো হয়। এটার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানার কী আছে? ইস্যুটা হলো যে 1450 বছর আগের পৃথিবীতে আপনি যদি একটু চলে যান এবং ওই বাস্তবতাটা আপনি চিন্তা করেন, তখন দেখবেন যে পৃথিবীতে ওই সমাজে ইনসাফের এই শিক্ষা দেওয়া তো দূরের কথা, কল্পনাও কেউ কোনোদিন করতে পারে নাই। আপনি তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবী গড়ে দিয়ে গেছেন, পৃথিবীকে যে ইনসাফ শিক্ষা দিয়ে গেছেন, সেটার এখন ফলশ্রুতি দেখতে পেয়ে আপনি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা ভুলে যাচ্ছেন। এই জন্য আমাদের সমাজের সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য কোরআন এবং সুন্নাহর আদর্শকে ধারণ করবার কোনো বিকল্প নেই। আপনি দেখুন, যত ইনসাফের কথা আমরা অনেকেই বলি, পৃথিবীতে এখন মানবতার সবক দেওয়ার মানুষ যারা আছে তাদেরকে দেখবেন যে তারা সারাদিন মানবতার সবক দিচ্ছে, কিন্তু তারাই আপনার শিশু হত্যাকে সমর্থন করছে, অন্যায় করছে। কিন্তু ইসলাম বলে যে না, আপনি শত্রুদের প্রতিও ইনসাফ আপনার করতে হবে।